নমস্কার বন্ধুরা, আজকে রবিবার মোয়ের ছোট্ট একটু ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে এখন বাজে 8:30। আমি পুজো করলাম, পুজো করে তারপরে জলখাবার করব, তাই একটু ঈশ্বর দর্শন করিয়ে দিলাম সবাইকে সকাল সকাল। আর একটু দেখুন, পুচকে বেড়ালটা চলে এসছে, ওর নাম দিয়েছি আমি গোল্ডি। ও এসে সোফায় বসে বসে আদর খাচ্ছে ওই আরেকটা পুচকির কাছে। আবার ডাকলাম দেখে তাকালো আমার দিকে। যদিও আমার ঘরে থাকে না, ও বাইরেই থাকে, গ্যারেজেই থাকে, আমি শুধু খাবারটা দিয়ে আসি, এই আর কি। চলো নিচে চলে এসেছি। গরম গরম লুচি, ফুলকো ফুলকো। আজকে রবিবার ছুটির দিন, একটা দিন লুচি করি আর কি। আর তার সাথে আলুর তরকারি, আর ছিল আমার ডালের বড়া। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তারপরে বাজার থেকে মাছ নিয়ে এসছে, একদম দেখুন পেটে একদম ডিম ভর্তি একদম মাছগুলো, কিন্তু বড্ড ছোট ছোট করে কেটে দিয়েছে। আমার ভীষণ রাগ হয়েছে। আমি একটু রাগ দেখালাম যে এত ছোট ছোট করে কেন কেটেছে। ভালো লাগে না বলুন, ছোট ছোট এত, আর কি করা যাবে। সব কিছু পরিষ্কার টরিষ্কার করে মাছ ধুয়ে টুয়ে এখন আমি চলে এসেছি নিচে গোল্ডিকে একটু খেতে দিতে। তাই এই পুচকিকে বললাম যে চল তুই আর আমি দুজনে মিলে যাই, একটুখানি খেতে দিই ওকে। দুধটা একটু গরম করে জাল দিয়ে সবে নিয়ে এসেছি, অনেকটা ঠান্ডা করেই এনেছি, তাও গরম ছিল, যার জন্য মনে হয় ও একটু খেতে চাইছিল না। তারপরে অবশ্য পরে গিয়ে দেখি খেয়ে নিয়েছে, দুপুরের ভাত যখন দিতে যাই তখন দেখি খেয়ে নিয়েছে। একটু গরম ছিল বলে ও একটু মনে হয় আপত্তি জানাচ্ছিল যে একটু ঠান্ডা হোক তারপরে খাবো। যাই হোক, ওকে দিয়ে এবার ওপরে যাব। উপরে গিয়ে একটু ফোনটা ঘাঁটবো 10 মিনিট, তারপরে আবার রান্নাঘরে তো ঢুকতেই হবে। কাজকর্ম তো রয়েছে, দেখুন বিছানা টিছানা তোলা হয়ে গেছে, ঘর তোর পরিষ্কার করা হয়ে গেছে, সব কিছু করে একটু ফোন ঘেঁটে তারপরে এবার রান্নাঘরে যাব। গুটি গুটি পাই। এই যে শাপলাটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটা রান্না হবে। তার মধ্যে হঠাৎ আচমকা পুচকেটা বললো একটু কার্টুন চালিয়ে দাও আন্টি। আমি তো এসে কার্টুন চালানোর প্রচণ্ড চেষ্টা করছি, আমি কিছুতেই ওয়াইফাইকে কাজে লাগাতে পারছি না, আমি চালাতে পারছি না, কিছুতেই খুলছে না ক্রোম ব্রাউজার। যাই হোক, লাস্টে কী করবো, অনেক চেষ্টা করার পরও যখন ব্যর্থ হলাম তখন হাজব্যান্ডকে ডাকলাম যে অগতির গতি এসে একটুখানি ঠিক করে দিয়ে যাও, বাচ্চাটা দেখতে চাইছে একটু কার্টুন। তো হাজব্যান্ড এলো, এসে একটু ঠিকঠাক করে দিল ওয়াইফাইটাকে, দিয়ে কার্টুন চালিয়ে দিল। পুচকেটা থাকে তো আমার কাছে শনিবার রবিবার করে, ও একটু কার্টুন দেখলো। চলে এসেছি আবার রান্নাঘরে, যথারীতি ইলিশ মাছটা রান্না করে নিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে। তারপরে চলুন রান্না শেষ করে দেখিয়ে দিচ্ছি কি রান্না করেছি আজকে। এই যে গরম গরম ভাত, তার সাথে ইলিশ মাছ ভাজা উইথ লঙ্কা আর মাছের তেল সমেত, দারুণ লাগে। এই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর ওই যে শাপলাটা বলেছিলাম দেখিয়েছিলাম, সেই শাপলাটা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। আর রয়েছে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল। কেমন হয়েছে দেখতে একটু অবশ্য কমেন্টে জানাবেন। আর সাথে হচ্ছে একদম টমেটোর চাটনি, একদম ফ্রুট চাটনি যাকে বলে, কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে। যাই হোক, পরে খাওয়া দাওয়া করেছি। এই যেমন হাজব্যান্ড আমার লাইটটা লাগানোর চেষ্টা করছে। আজকে রান্নাঘর পরিষ্কার হবে, এসে গেছে অলরেডি, ওর পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছি। প্রতি বছর পুজোর আগে এটা আমি করি, একবার করে পরিষ্কার করি যাতে রান্নাঘরটা একটু ভালো থাকে। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুলাম। এই যে অর্ডার দিয়েছিল, এটা মিক্সড ফ্রুট, সব রকমের ফ্রুটস এখানে রয়েছে, ড্রাই ফ্রুটস আর কি, কাজু কিশমিশ আখরোট পেস্তা আরও কি সব রয়েছে আমি ঠিক জানি না। এটা ভীষণ ভালো লাগে খেতে, সব রকমের ফ্রুটস আছে তো দারুণ লাগে, না মানে বাদামগুলো দারুণ লাগে। যাই হোক, এখন বিকেল বেলা, আর ব্লগটাকে বেশি বাড়ালাম না, একটু গাছগুলোও দেখিয়ে দিই। গ্যারেজে লঙ্কা গাছ, ফুলের গাছ, সব রকমের গাছই আছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ঠিক আছে? সবাই খুব 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 ভালো থাকবেন। আজকের মতো আসি, পরের দিন দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। নমস্কার।